বাজে আগে দেখে নিই। 10টা 2, 10টা 2 বাজে। এই যে চা আর অল্প একটু মুড়ি নিয়ে চলে এসেছি, অল্পই মুড়ি নিয়েছি। মিষ্টি কম। চলো, গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত আর নেই, সকালে হলে সুপ্রভাত হয়, এখন বেলা 10টা বেজে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে কমেন্ট করব। অনেক দিন হয়ে গেল তোমাদের কমেন্টে কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না বা গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা উচিত না, ঠিক আছে? আর চলো, কমেন্ট পড়ার সময়তেই পড়বো খুনি। আর দুদিনের কমেন্ট চেষ্টা করব পড়ার, যদি না হয় বেশি বড় হয়ে যায় তাহলে ইয়ে করে দেবো। সকালে আসলাম, এসে কিছুই করিনি, বিছানার উপরে কটা জামা কাপড় ভাঁজ করেছি, হাত মুখ ধুয়ে ব্রাশ টাশ করে ড্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে এই চা নিয়ে আসলাম। আজকে একটু দেরি করেই এসেছি, উঠেছি 7:30, 7:30 বেজে গেছে উঠতে উঠতে। গতকালকে একটা বিস্কুটের প্যাকেট এনেছি, এই মিল্ক বিকিস বলে একটা বিস্কুট পাওয়া যেত, সেই বিস্কুটটা আর পাওয়া যায় না। এটা আমার ভুল ধারণা, জানি না কেমন খেতে হবে। আমি ভেবেছিলাম, আমি এইটা দেখে নিয়েছি, কিন্তু এটা ওইটা না, এটাও ওটা না, আমি যেটা ভাবছি সেটা এটাও না ওটাও না। এই যে এই লেখাটা একটা বিস্কুট ছিল ব্রিটানিয়া কোম্পানি, এটা এখন পাওয়া যায় না সচরাচর। বিস্কুটটা কিন্তু দেখতে খুব সুন্দর, ভেঙে গেছে, ভীষণ খাস্তা, সব ভেঙে গেছে। বাবা, একটাও গোটা নেই, তোমাদের দেখাবো। এই তো আছে, এই দেখো, স্মাইল। কি সুন্দর না বিস্কুটটা, টেস্টও ভালো, মিল্কের তো ভালোই হয়। তো খুলে জয়সোনাকে কটা দিয়েছি, আর আমার জন্য রেখেছি। জয়সোনা তো এখন আসবে না এই বাড়িতে, তাই দিয়ে এসছি কটা। ওদের সব শরীর খারাপ, চিন্তার বিষয়, ভালো লাগে না গো। ছেলেপিলে অসুস্থ থাকলে না ভালো লাগে না, মন হাসবে, খেলবে, ঘুরবে ফিরবে, তবে তো মজা, ভালো লাগে। মানে ওদের দেখলেই যেন আরো অসুস্থ হয়ে পড়ছে, আমি এরকম মনে হচ্ছে, কবে সুস্থ হবে ওরা, সেই চিন্তা। তো চলো, আমি চাটা কিন্তু ব্যাক ক্যামেরায় খেয়ে নিই, নাহলে প্রশ্ন এই তোমাদের কমেন্ট করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে হচ্ছে 2 তারিখ, ঠিক আছে? আজকে হচ্ছে 2 তারিখ, 2রা ফেব্রুয়ারি, এখন 10:15 হয়ে গেল প্রায়। আমি চাটা খেয়ে নিই, তারপরে আসছি কমেন্টের উত্তর নিয়ে। চলো, একদিন আগের কমেন্ট নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে, একটা ভালো খবর দিলাম, তোমাদের কথা মতো মাকে আসন থেকে সরিয়ে দিলাম। ওই যে আসনটা ওই দিনকার, মানে একদিন আগের কমেন্ট, ঠিক আছে? এখানে নিশ্চয়ই অনেকেই কমেন্ট করেছো। এখন ভিউজ যদি কম হয় আর অনেকেই যদি কমেন্ট না করো, তার কমেন্টটা আমি কি করে পড়বো বলো? এখানে যার কমেন্ট আছে, মোট 32টা কমেন্ট আছে মনে হয়, দেখি, হ্যাঁ 32টা কমেন্ট আছে। তো 32টা কমেন্টই আমি কিন্তু পড়বো, ঠিক আছে? প্রথমে সঞ্চয়িতা অধিকারী দাস, ওর কমেন্টটাই সবার প্রথমে রয়েছে। আমার জানা ছিল না কাকিমা যে ধূপ যতক্ষণ না নেবে ততক্ষণ ঠাকুরের প্রসাদ তুলতে নেই, খুব ভালো একটা কথা জানতে পারলাম। একটা কথা কি, মানুষের জানার শেষ নেই, মানে আমরা বুড়ো হয়ে, মানে বুড়ি হয়ে মরতে চলে যাব, তবুও যেন জানার শেষ নেই মানুষের। এমনটা নয় যে আমি সব জানি বা তুমি সব জানো, অনেক কিছু অনভিজ্ঞ থেকে যায়, অজ্ঞাত থেকে যায় অনেক কিছুই। তো চলো, নেক্সট কমেন্ট হচ্ছে আমাদের ইন্দ্রাণী ম্যাডামের। ইন্দ্রাণী বেরা কমেন্ট করেছে, হ্যাঁ ঠিক বলেছো কাকিমা, যে যার নিজের ঘরে একটা আলাদাই শান্তি। ইন্দ্রাণী একদম। আচ্ছা, প্রদীপ্ত সরকার কমেন্ট করেছে, তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ দেখে খুব ভালো লাগে।
ও তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ দেখে খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার ঠাকুরের জায়গাটা খুব সুন্দর লাগছে গো। আসলে তোমার মনটাই এত পরিষ্কার, তাই না কাকিমা? অনেকগুলো লাভ পাঠিয়েছে। এটা হচ্ছে বিশ্বনাথ কালিন্দী। ওর নামটা যেন কি বলেছিল, ঝুমা না কি বলেছিল নামটা, রেখা, রেখা মনে হয়। আর ভুল বলে থাকলে সরি, কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তোমার নামটা ঠিক মনে নেই, তবে এইটুকু মনে আছে বিশ্বনাথ নাম তোমার হাজবেন্ডের মনে হয়, আর কালিন্দী হচ্ছে টাইটেল। বিশ্বনাথ কালিন্দী। আচ্ছা চলো, তারপরে হচ্ছে @অসীম চক্রবর্তী। সুগার হয়েছে কাকিমা, একবার টেস্ট করিয়ে নিও। সুগার হয়নি গো, আমার সুগার হবে না, হতেই পারে না আমার সুগার। আচ্ছা, এটা হচ্ছে টুম্পা 4 ব্লগ, তিতলি সরকার নাকি তিলক তিলক সরকার। আচ্ছা, তিলক সরকার, কিন্তু ওর ইয়ে হচ্ছে টুম্পা 4 ব্লগ। কেমন আছো কাকিমা? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আচ্ছা, থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো, আর আমার ভালোবাসা নিও। ও ভালোবাসা পাঠিয়েছে, সাবধানে থেকো বলেছে। টুম্পা সরকার 4। আচ্ছা, খুব সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা। পিঙ্কি বণিক, পিঙ্কি বণিক, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, স্বামীমা এখন সময় পাচ্ছে না, ওই জন্য মানে এটা ভাবাই যায় না যে স্বামীমা এত ছোট কমেন্ট করেছে। হ্যাঁ, ও ভীষণ ব্যস্ত আছে। স্বামীমা চৌধুরী শুভরাত্রি আর ভালোবাসা পাঠিয়েছে। আচ্ছা, দোলন দত্ত ফর্ম মহুয়া, অনেকগুলো ভালোবাসা দিয়েছে। দোলন দত্ত ফর্ম মহুয়া। আচ্ছা, দোলন আমার ভালোবাসা নিও, স্বামীমাও আমার ভালোবাসা নিও, সবাই ভালো থেকো। আচ্ছা, এখানে হচ্ছে নিবেদিতা। দই প্রথমে খুব ভালো করে চাপা দিয়ে রাখতে হয়, একটু গরম পেলে হয়ে যাবে, তারপর ঠান্ডায় রাখবে। হ্যাঁ, দই হয়ে গেছে গো, আমি ওই রেখে দিয়ে গেছিলাম, তারপরে ফিরে এসে দেখলাম রাত্রে না, পরের দিন সকালে মনে হয় এসে দেখলাম, তো তখন দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যখন খাবো তোমাদের দেখাবো। দই হয়েছে। আচ্ছা, নিবেদিতা। কৃষ্ণা রয় লিখেছে, নিপাদি তোমার চেহারায় অনেকটাই খারাপ, তোমার চেহারা অনেকটাই খারাপ হয়ে গেছে, মন থেকে কিছুই করতে ইচ্ছে করে না, ইচ্ছের বিরুদ্ধে সব কিছু করো। করতে তো হবেই বলো, একদম ঠিকই বলেছো তুমি। মানে শরীরটা ভীষণ ক্লান্ত আর কি, যার জন্য কিছু করতে ভালো লাগে না, কিন্তু করতেই হয়, ইচ্ছার বিরুদ্ধেই করতে হয়। আচ্ছা, পায়েল মালু, পায়েল মালু বলছে জয়ীকে অপারেশন করে দিতে বলো। বুঝলাম না তো, এটা কি কমেন্ট? পায়েল, এটা কি আছে ভেতরে, জানি না কেন বলছো এটা, কি ছিল এই ভিডিওর মধ্যে? তোমার কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না। অপারেশন করে নিতে বলো, এটা কার জন্য বলেছো কি জানি, ভিডিওর মধ্যে কি আছে মনে নেই, নিজের ভিডিও নিজেই মনে নেই কি দিয়েছি। আচ্ছা, যাই হোক, সুজাতা বিশ্বাস, তোমার সাথে দেখা করতে যাব। কবে? আর কবে দেখা করতে আসবে বলো তো? আচ্ছা, নিজের বিছানায় শুইয়া, আলাদা, সে ছোট হোক বড় হোক। একদম ঠিক, বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছো। তো কবে আসবে বলো? পায়েল মাল্লু, খুব ভালো, খুব সুন্দর লাগছে। আচ্ছা, অধরা কমেন্ট ভালোবাসা পাঠিয়েছে। অধরা মা, তোমাকেও অনেক ভালোবাসা। পায়েল, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সুজাতা ভট্টাচার্য, এটা হচ্ছে সুতপা না, সুজাতা না গো, সরি, সুতপা ভট্টাচার্য। হ্যাঁ, সুতপা ভট্টাচার্য, ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ সুতপা, অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। থ্যাংক ইউ সুতপা, তুমি আমার ভালোবাসা নিও। এই ফটোটা খুব সুন্দর, এই ফটোটাও খুব সুন্দর, তাই বলেছে। আচ্ছা, এটা হচ্ছে পৃথারই হবে মনে হচ্ছে, দাঁড়াও দেখি, বড় করে দেখি। হ্যাঁ, পৃথা ভট্টাচার্য, ছোট্ট একটা বাচ্চার ছবি রয়েছে, পৃথা ভট্টাচার্য। আচ্ছা, পাপিয়া চ্যাটার্জি, কেন বলো তো তোমাকে এত ভালো লাগে?
বলে বাবালে, কেন বলো তো আমাকে এত ভালো লাগে? তুমি বলো তোমার ভালো লাগে, তুমি জানবে না কেন ভালো লাগে, বলো। আচ্ছা, পাপিয়া চ্যাটার্জি অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। আচ্ছা, ফার্স্ট কমেন্ট করেছিল হচ্ছে, না ফার্স্ট লাইক, তার মানে ফার্স্ট কমেন্টও করেছে হয়তো। যাই হোক, এটা হচ্ছে মণিমালা মালা। ওর নামটা পড়তে আমার ভীষণ ভালো লাগে, মণিমালা মালা। ফার্স্ট লাইক করলাম, থ্যাংক ইউ মণিমালা। আচ্ছা, এবার হচ্ছে জগা খিচুড়ি 2000, জগা খিচুড়ি 2000, এই কথাটা তো জানা ছিল না, ভালো হলো জানলাম। কোন কথাটা রে রিয়া? রিয়া বলছে এই কথাটা তো জানা ছিল না, ভালো হলো জানলাম। আচ্ছা, নিবেদিতা আর একটা কমেন্ট করেছে, যত্ন নাও নিজের, ডক্টর দেখাও। হ্যাঁ ডক্টর, ডক্টর দেখাবো? এমন বিছনায় না পড়া পর্যন্ত কেউ ডক্টর দেখায় না, তাই না বলো? এখন গিয়ে কি বলবো? আচ্ছা, এটা হচ্ছে চৈতালি। চৈতালি, ঘরে গাছ লাগাও, খুব খুব ভালো লাগে। ঘরে গাছ, ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে চৈতালি দাশগুপ্তা লাইফস্টাইল, ও হচ্ছে বিদেশে থাকে, প্রবাসী বাঙালি, তাই তো ঠিক বললাম তো? চৈতালি, খুব ভালো লাগে ওকে, ওকে আমার পরিচিত একজনের মতো দেখতে অনেকটা, চৈতালিকে, মানে এখানে ডিপিতে যে ছবিটা দেওয়া আছে আর কি। চলো, ভালো থেকো। আচ্ছা, সঙ্গীতা বিশ্বাস, সঙ্গীতা বিশ্বাস, সঙ্গীতা ভালোবাসা পাঠিয়েছে, তোমাকেও অনেক ভালোবাসা। শিপ্রা সাহা বাংলাদেশ থেকে, শিপ্রা অনেক ভালোবাসা পাঠিয়েছে। শিপ্রা কেমন আছো? শিপ্রা আমার ভালোবাসা নিও। এটা হচ্ছে পৃথা, ওই ওই মা কালীর ফটোটা পাল্টিয়েছো কেন কাকিমা? ওই মা কালীর ফটোটা হচ্ছে ওই যে যুদ্ধরত ছিল তো, মানে আশেপাশে ওই যে যুদ্ধরত ছবি ছিল পেছন সাইডে মায়ের, এমনি মায়ের ইয়েটা খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে পেছনের সিনারিগুলোর জন্য ওটাকে বাদ দিতে হয়েছে। মানে মাটা খুব সুন্দর ছিল, ওটা সব মাই ভালো, কিন্তু আমার খুব খারাপ লাগছে ওটা সরানোর জন্য। এখনো আছে, তাকের উপর রেখে দিয়েছি। ওই যুদ্ধংদেহী ছবি ঘরে টাঙিয়ে রাখতে নেই, এই জন্যই অনেকেই কমেন্ট করেছে যে এটা সরিয়ে দিও, এটা রেখো না। আচ্ছা, এইটা হচ্ছে @ইয়া, এটা মানে জয়িতা, দেখি দাঁড়াও, বড় ভিডিও দেবে। জয়িতা বলছে বড় ভিডিও দেবে, ভাবো তাহলে, কেউ বলে ছোট ভিডিও দেবে, কেউ বলে বড় ভিডিও দেবে, কি যে করি না আমি। এটা YEYED, তোমার এটা যতদূর সম্ভব ওর নাম হচ্ছে জয়িতা, মানে যতদূর মনে করতে পারছি, ও বলছে বড় ভিডিও দেওয়ার জন্য। আচ্ছা, মণিমালা চন্দ্র, মণিমালা দুটো চ্যানেল, মানে দুটো আইডি থেকে আমাকে কমেন্ট করে আর ভিউ দেয়, থ্যাংক ইউ মণিমালা। মণিমালা চন্দ্র 10 নম্বরে লাইক দিয়েছে, হাসছে। তারপরে হচ্ছে খুব ভালো লাগলো আজকের ব্লগটা, থ্যাংক ইউ। এটা হচ্ছে সীমা, দাঁড়াও, সীমা গোস্বামী, বাহ। আজ খুব ভালো লাগলো আজকের ব্লগটা, তোমাদের এই ভালো লাগাটাই তো আমার পরম পাওয়া। কেন বলো তো? আমি তো মানে ভাবি যে ইদানিং আমার ভিডিও একদম ভালো হচ্ছে না, নিজেই বুঝতে পারি, মানে মনে হয়, তাই জানো তো, যে কেমন কী দিচ্ছি, কী দেবো, এরকম বসে বসে ভাবি। তো যাই হোক, তাই যদি তোমাদের ভালো লাগে, ভালোবেসে পাশে থাকো, তাতেই আমি ধন্য গো। আচ্ছা, রাখি সরকার অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে, থ্যাংক ইউ রাখি, তোমাকে অনেক 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 ভালোবাসা সবার জন্য। তো চলো আর একটা ভিডিওর কমেন্ট পড়া যাক, 32টা হয়ে গেছে। হ্যাঁ, এটা রেখে দিলাম, এবার পরেরটা পড়ে নিই, কারণ না হয়ে যাবে, 12 মিনিট হয়েছে তো, আর একটা পড়ি। গতকালকে এই ভিডিওটা, যেটা আগের দিনের ভিডিও পড়লাম, এটা 3600 ভিউজ হয়েছে। কোথায় গেলে গো সবাই? এত কম ভিউজ দিলে হবে বলো? তাহলে আমি কি করে কি করব বলো তো? আর একটু দেখাশোনা করো আমাকে, যেখানে 20,000 25,000 অত চাই না, মোটামুটি 5,000 হলেও তো হয়, তাও হয় না গো। ওই জন্যই মনটা ভেঙে যায়, আর ভাবি দূর আমার ভিডিওতে কি আছে। অ্যাকচুয়ালি তোমাদের হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, মানুষ ভালো কিছু দেখতে আসে না, মানে এরকম সাধারণ ব্যাপারগুলো দেখতে আসে না, যেখানে একটু কি বলবো কুটকাচানি হয়, সেখানটাই বেশি করে ভিড় জমাতে দেয়, বুঝলে? কি বলবো, এই কথাটাতে রাগ করো না যেন। যারা যারা আমাকে ভালোবেসে পাশে আছো তাদের জন্যই আমি, মানে কি বলবো। চলো,
বাকি এই পরের দিনের মানে গতকালকে, এটা আগের দিনের ভিডিওর কমেন্ট পড়লাম, আর এবার হচ্ছে গতকালকের ভিডিওর কমেন্টটা পড়ি। আর এই যে এটা করছি, আজকে অন্য ভিডিও যাবে, আর আগামী দিন এটা আগামী দিন যাবে, মানে এটা যাবে হচ্ছে তোমার আজকে 3 তারিখ, তো আজকে 2 তারিখ, 3 তারিখে যাবে এই প্রশ্নোত্তর ভিডিওটা। ঠিক আছে, তো চলো, গতকালকের ভিডিওতে আমার 26টা কমেন্ট এসেছে, এই পর্যন্ত 3364 ভিউজ হয়েছে। তো চলো ঠিক আছে, যেভাবেই হোক পাশে থেকো, 2 মাস না পেলে 3 মাসে গিয়ে তো পাবো, অসুবিধা নেই, আমি খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই হলো, এটাই এতেই আমি খুশি। ঠিক আছে, মোনামি @মোনামি, খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখোনি কেন? গরম পড়ে গেছে, ওগুলো খারাপ হয়ে গেলে পেট খারাপ করবে তো, এরকম করো না কিন্তু কাকিমা, খুব বকবো। এই যে কমেন্টটা, কত ভালোবাসা জড়ানো আছে সত্যি, মানে তোমরা দূরের থেকেও আমাকে কতটা ভালোবাসা পাঠিয়ে দাও এই কমেন্টের মাধ্যমে, সত্যি কথাই। চলো মোনামি, ওই আমি ভেবেছিলাম কি বলতো, আমি ভেবেছিলাম বাড়ি চলে আসবো, তারপরে তো হঠাৎ করে গিয়ে দেখলাম ওরা ওরকম শরীর খারাপ, তো মেয়ে কিছুতে আসতে দিল না, নাতনির তো কথা ছেড়েই দিলাম। আমি যদি রাত্রি 12টাও বেজে যায়, মানে 11:30 12টা ওকে বলি বাড়ি যাবো, তাও আরেকটু থাকো। তো আর এখন তো ওর কাছেই শুচ্ছি ওকে নিয়ে রাত্রিবেলা, এই হলো ব্যাপার। তো আমি ফিরে আসবো দেখেই আর মানে ফ্রিজে রাখা হয়নি, সেদিনকে পুরো ভাতটা ধরে ফেলে দিতে হয়েছে, জানো খুব কষ্ট হচ্ছিল আমার। আমি যে চালটা খাই 55 টাকা করে কেজি চালটা, তাও আবার ওই মেঘেদের দোকান থেকে টেনে নিয়ে আসি, ওই 2 কিলো 3 কিলো করে নিয়ে আসি, অসুবিধা হয় না, চালটা খুব ভালো, 55 টাকা করে। ভাত কটা ফেলে দিলাম, আমার একদম বিশাল কষ্ট হয়েছে। আচ্ছা, রাখি সরকার খুব ভালো লাগলো ব্লগটা, ভালোবাসা পাঠিয়েছে। আচ্ছা, আবার সুজাতা সরকার, আগের দিনের রুটি একটু তেল ভেজে নিয়ে খেও গো কাকিমা, না হলে অ্যাসিড হবে। হ্যাঁ, তেলে ভেজেই খেয়েছি, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। গতকালকে রুটি ছিল, বাসি রুটি, সেটা তেলে ভেজেই খেয়েছি। তেলে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে, হয় তেলে ভেজে খাই, আর না হলে একটু উষ্ণ গরম জল করে ধুয়ে খাই, বুঝলে, কারণ আমার অ্যাসিডিটির সমস্যা আছে তো, ওই জন্য। চলো, আচ্ছা, এইবার একটু কথা বলি। এটা হচ্ছে @অনুপমা @অনুপমা হাউজিং হুসেন নাকি, অনুপমা ক্রিয়েশন, যাই হোক ঠিক করলাম কিনা বলো। @অনুপমা হোসেন ক্রিয়েশন, ও কমেন্ট করেছে মাসে 700 টাকা হলেই চলে, এত টাকা রিচার্জ করতে লাগে না, কোথাও ভুল হচ্ছে। আমি জানি না আমার কোথাও ভুল হচ্ছে কিনা অনুপমা, কিন্তু মানে তোমাদের সবার জন্যই বলছি, ব্যাপারটা হচ্ছে আমি এক বছরের রিচার্জ করেছি। আগের ভিডিওতে আমি কি বলেছি না বলেছি জানি না, আবার বলে দিচ্ছি যদি তোমাদের মানে বুঝতে ভুল হয়ে থাকে। আমি বলেছি আমি 1 বছরের রিচার্জ করেছি, তাহলে যদি মাসে 700 টাকা করে হয়, তাহলে 1 বছরের রিচার্জ কত হয়? মাসে যদি 700 টাকা করেও হয়, তাহলে 1 বছরের রিচার্জ কত হয় বলো? ঠিক আছে, আমি 1 বছরের রিচার্জ একবারে করে নিয়েছি, প্রত্যেক মাসে খুচুক করে আমার করতে ভালো লাগে না, আর এটা নিশ্চিন্তে থাকতে পারলাম, এরপরে যা ইনকাম হবে তাতেই চলে যাব। আমি তো বলেছি মেয়ে তো আছেই, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, ওই জন্য 1 বছরের রিচার্জ করে নিয়েছি। আর 1 বছরের রিচার্জ করার জন্য আমার কিছু টাকা সেভ হয়েছে। তো আসলে হয়তো বা তোমরা ভাবছো আমি মনে 25-30 হাজার টাকা পেয়েছি, হ্যাঁ, ওইটা হয়তো ভাবতে পারো কেউ কেউ, কিন্তু আমি এটাই বলতে চেয়েছি যে অনেকে জানতে চাও তো যে কত মাইনে ঢুকলো সেটা এখানে বলা যায় না। তো আমি এটাই বলতে চেয়েছি যে 7,000 টাকা তো রিচার্জই, 7,000 বললাম, হ্যাঁ 7,000 টাকা তো রিচার্জই করে দিলাম, তাহলে বাকি আমার কাছে 1,000 টাকা রয়েছে। তাহলে এবার বুঝতে পারছো তো যে কত মাইনে পেয়েছি আমি। 7 আর 1 কত হয় হিসাব করে দেখো, তাহলেই বুঝতে পারবা যে আমি কত মাইনে পেয়েছি এই মাসে। বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। তো মানে 1,400 টাকা মতো সেভ হয়েছে আর কি এই 1 বছরের রিচার্জ করার জন্য। তো চলো, এটাকে কি চক্রবর্তী, এটা ঘরে
ভিডিওটা বড়ই হয়ে যাবে। লুনা, লুনা চক্রবর্তী, লুনা চক্রবর্তী, ঘরে কাঁচা ডিমের খোলা দিয়ে রাখো, টিকটিকি চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকেই বলে গো এটা লুনা, যে টিকটিকি নাকি এরকমভাবে চলে যায়। আচ্ছা পায়েল বলেছে টিকটিকি ঘরের লক্ষ্মী, তাহলে তো খুবই ভালো কথা, তাহলে আর লক্ষ্মীকে তাড়াবো না, যা ও পটি পরিষ্কার করে নেবো, অসুবিধা নেই। আচ্ছা গতকালকে হচ্ছে শামীমা চক্রবর্তী, ও একটু বড় কমেন্ট করেছে, বাহ এতদিনে বড় কমেন্ট করার একটু সময় পেয়েছে। বেচারি খুব ব্যস্ত এবং ক্লান্ত, আবার ওদের মানে ইয়ের সময় হয়ে গেছে বললো, রমজান মাস। আচ্ছা কেমন অসুস্থ অসুস্থ দিদি ভাই, নিজে একটু ডাক্তার দেখাও প্লিজ, পরে পস্তাতে হবে, শরীরের একটু খেয়াল করো, দোয়া রইল। আমাদের আজ থেকে রমজান মাস শুরু হলো, পুরো মাস নির্জলা উপোস, হাসি দিয়ে ভালোবাসা। ঠিক আছে তুমিও সাবধানে থেকো, আর একটু কাজ কম করো, রেস্ট নিয়ে নিয়ে করো, বুঝলে শামীমা ম্যাডাম, আমার ম্যাডাম এটা, তুমি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করো, অত একভাবে কাজ করো না, এখন তো বাড়িতে পৌঁছে গেছো, শিফট তো হয়ে গেছো, এবার ধীরে সুস্থে করো। আচ্ছা আন্টি জগা খিচুড়ি লিখেছে, আন্টি একটু ভিটামিন ট্যাবলেট, একটু ক্যালসিয়াম ট্যাবলেট খাও। ভিটামিন ক্যাপসুল, ক্যালসিয়াম ক্যাপসুল তুই আয়, এসে আমার সঙ্গে দেখা করে যাও, তাহলেই দেখবি ঠিক হয়ে গেছে। ঠিক আছে কবে থেকে বলছিস আসবো আসবো, আসিস না। সঙ্গীতা সঙ্গীতা বর্ধক, জানো জানো আমার সময়টা খুব খারাপ যাচ্ছে গো কাকিমা। আরে সময় এখন সবারই খারাপ যাচ্ছে মোটামুটি, জানো তো। চলো এবার আর বেশি কমেন্ট নেই, অল্প কটা পড়ে শেষ করে দিতে হবে, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো সঙ্গীতা বলছে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, একটু সাবধানে থেকো, আর সবসময় ঈশ্বরের নাম করবে মনে মনে, মনে মনে সবসময় ঈশ্বরকে স্মরণ করে চলবে, দেখবে তোমার সব বিপদ কেটে যাবে, ঠিক উনি বাঁচিয়ে নেবে। মানে আমাদেরকে একটু সময়ের সাথে সাথে না একটু মাঝে মধ্যে ঈশ্বর কষ্ট দিয়ে দেখে, যে তুই আমাকে মনে রেখেছিস কিনা, বুঝলে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সব সমস্যা যেন সমাধান হয়ে যায়, তোমার যেন ভালো সময় ফিরে আসে। সঙ্গীতা ভালো থেকো। আচ্ছা এটা হচ্ছে প্রদীপ্ত, প্রদীপ্ত কাকিমা তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, জানি তো তোমরা আমার পাশে আছো। দেখো কিছু কিছু কমেন্ট আছে, কিছু কিছু ভিউয়ার্স আছে আমার, আমাকে রেগুলার আমি যাই দিই না কেন আমার পাশে থাকবেই তোমরা, আর বাকি সবাই কোথায় গেল জানি না। হ্যাঁ কিছুদিন আগেও তো ভালোই ভিউজ হচ্ছিল, আবার হঠাৎ করে কমে গেছে, একদম কমে গেছে। আচ্ছা এটাকে সীমা গোস্বামী, কাচের, ও কাচের ইয়ে করতে বলেছে, কোথায় করতে বলেছে কাচেরটা জানি না, কোথায় করতে বলেছে বুঝতে পারলাম না ঠিক, কী দেখিয়েছিলাম গতকালকে সেই পরিপ্রেক্ষিতে তুমি কমেন্টটা করেছো, কাঁচের স্লাইডার করতে। আচ্ছা ওইগুলো হাম হয়েছে, ও জয়ীর হাম হয়েছে, কেউ কেউ বলছে হাম হয়েছে, কেউ বলছে হাম না, ডাক্তারও বললো হাম না, কি জানি কি হয়েছে, ঠাকুর যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়, আমি গিয়ে শীতলা মাকে পুজো দিয়ে আসবো গো, জানি না কি হয়েছে ওগুলো, আমি ভীষণ টেনশনে আছি জানো তো, প্রচণ্ড আমার মানে কি বলবো। এটা কে কমেন্ট করেছো, ওইগুলো হাম হয়েছে, জয়ন্ত জয়ন্ত কুমার দাস, আচ্ছা জয়ন্ত কুমার দাস, ঠিক বললাম তো, যদি ভুল বলে থাকি ঠিক করে দিও। আচ্ছা সোমা বলেছে, ও কাকিমা আমি সোমা, আমি তোমাকে কমেন্ট করেছিলাম চন্দন দেওয়ার কথা, হ্যাঁ চন্দন ইয়ে কিনতে হবে, আমি অনেক কিছু বাজারে যেতে পারছি না। সোমা হচ্ছে SB ফ্যামিলি, সোমার চ্যানেল আছে দেখছি, SB ফ্যামিলি সোমার চ্যানেলের নাম, সময় কমেন্টটা করেছিল। আচ্ছা সোমার বাড়ি মনে হয় বেহালা না কোথায় বলেছিল, বেহালা না সাউথ কলকাতা, যাই হোক হবে। আচ্ছা মেয়েকে বলো যে পাঁচিলের হাইটটা যেন ও আরও বাড়িয়ে দেয়, তাহলে বাইরে থেকে লোক দেখতে পাবে না বা টপকে আসতে পারবে না। সুপর্ণা চক্রবর্তী, সুপর্ণা চক্রবর্তী এই কমেন্টটা করেছে, মেয়েকে বলো পাঁচিলটা বাড়িয়ে দিতে। আচ্ছা এটা এই যে চৈতালি, ঘরে লোক নিয়ে এসে মেডিসিন দাও চারিদিকে।
এটা কি কি জন্য বলেছো জানি না, সব কমেন্টের ঠিক বুঝতে পারি না। চৈতালি, ঘরে লোক নিয়ে এসে মেডিসিন দাও চারিদিকে। আচ্ছা, আমার এখানে কমেন্ট দেখাচ্ছে না কেন? তোমার এখানে কমেন্ট, তুমি তো তোমার কমেন্ট আমার কাছে পৌঁছে গেছে মণিমালা, আমার এখানে কমেন্ট দেখাচ্ছে না, তা কি করে হয়? তোমার এখানে কমেন্ট দেখাবে না কেন? আচ্ছা, এটা কে? দাঁড়াও, আর বেশি কমেন্ট পড়া যাবে না। তনু, তনুর রান্নাঘর। আচ্ছা, তনুর রান্নাঘর কমেন্ট করেছে, মাসে রিচার্জ 550 থেকে 600 টাকা লাগে, 700 টাকা কি করে লাগে? বছরে 7,000 লাগতে পারে। আমি কি ভুল বললাম? তা আমিও তো সেটাই বললাম যে 1 বছরে 7,000 টাকা রিচার্জ করেছি। তুমিও ভুল না, আমার মনে হয় কাকিমা বলতে ভুল করেছে। এটা কমেন্ট করেছে সুপর্ণা মণ্ডল, সুপর্ণা মণ্ডল। ওই তনু কিচেনের, তনুর রান্নাঘরের রিপ্লাই দিয়েছে। আমার মনে হয় কাকিমা ভুল করেছে। কাকিমা ভুল করে থাকলেও, যদি আগের ভিডিওতে কিছু ভুল বলে থাকি, আজকের ভিডিওতে সেটা যেটা বললাম একদম ঠিক বলেছি, বুঝলে? আমি বলেছি 7,000 টাকায়। আর এই কথাটা এত ডিটেলসে বললাম এই কারণেই, তোমরা অনেক সময় কত মাইনে পেয়েছি জানতে চাও, যে আমার এই মাসের কত মানে পেয়েছি, ওই জন্যই এতটা বলেছি আর কি। এই ফোনে একটা এই যে মণিমালা চন্দ্র, এই ফোনে একটা কমেন্ট, ও দুটো ফোন থেকেই কমেন্ট করে আমাকে, বৌদি তোমাকে আজ নাইটিটা পরে ভালো লাগছে। কে গো তুমি? সীমা গোস্বামী। ওরে বাবারে, সীমা গোস্বামী লিখেছে যে আমাকে নাইটিটা পরে ভালো লাগছে। বাহ, থ্যাংক ইউ সীমা। সীমা সীমা সীমা, তাই তো? দাঁড়াও, আর কটা কমেন্ট আছে। আচ্ছা, এইটা হচ্ছে বাংলাদেশ থেকে নিশ্চয়ই ফারজিনা লিমা। ফারজিনা লিমা ভালোবাসা পাঠিয়েছে বাংলাদেশ থেকে, ফারজিনা লিমা। আচ্ছা, কৃষ্ণা রয়, তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে সামনের গেটে একটা প্লাস্টিক লাগিয়ে নিতে পারো। অসুবিধা হয় বলেই তো রোজ পর্দাটা টাঙাই গো, কারণ আমি বাথরুমে স্নান করি না তো, বাথরুমের জলটা ঠান্ডা, ওই ট্যাঙ্কির জল খুবই ভালো ঠান্ডা, আর টিউবওয়েল পাম্প করে স্নান করি, কল করে, আবার জল টেনে নিয়ে এসে স্নান করব, তো ওই জন্য কল করেই স্নান করি। আর বাসন টাসন ধুতে গেলে, কল পাম্প করতে গেলে, বুঝতেই তো পারছো মেয়ে ছেলে মানুষ, রাস্তার ধারে একদম কলটা, ওই জন্য পর্দা, এদিকেও পর্দা টাঙিয়ে দিই, ওদিকেও পর্দা টাঙিয়ে দিই। তাহলে কি হয়, আমি কল পাম্প করতে গেলেও অসুবিধা হয় না, ওখানে বসে স্নান করলেও অসুবিধা হয় না, বাসন মাজতেও অসুবিধা হয় না, জামা কাপড় ধুতে, মানে যাবতীয় কাজে কোনো কিছুই অসুবিধা হয় না। ওই দুটো পর্দা টাঙিয়ে দিলে আমি একদম শান্তি মতো কাজ করতে পারি। আচ্ছা, একটা প্লাস্টিক লাগিয়ে নিতে পারো। প্লাস্টিক না, কোনোদিন পারলে সিট কভার লাগিয়ে নেওয়াটাই ভালো, বুঝলে? সেরকম পয়সা করি ঢুকলে তবে না, এই ভিউজে মাইনে কত যে অত কিছু করতে যাব। আর এইসব টুকটাক ব্যাপারে আমি মেয়েকে ডিস্টার্ব করতে চাই না গো, কারণ এতটা চাপ দেওয়াটা ওকে ঠিক না। চলো, আজকে লাস্ট কমেন্ট আছে আর দুটো। সঙ্গীতা বিশ্বাস ভালোবাসা পাঠিয়েছে @সঙ্গীতা বিশ্বাস। আর লাস্ট কমেন্ট হচ্ছে, দুটো কমেন্ট করেছে সীমা গোস্বামী। আচ্ছা, সীমা গোস্বামী একটা কমেন্ট, হ্যাঁ সীমা গোস্বামী, সীমা হচ্ছে দুটো কমেন্ট করেছে। এটা সাথী কথা, এটা সত্যি কথা, কেউ যদি অকারণে এমন কিছু কথা বলে যা মন থেকে ঝেড়ে ফেলা যায় না, মনে খুব কষ্ট হয়। একদম দারুণ কমেন্ট সীমা, লাস্ট কমেন্টটা খুব ভালো। ভিডিওটা তো বড়ই হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হয়েছে বলো তো, একটা মানুষ যদি আমাকে কাছের থেকে মেশে, কাছের থেকে জানে, তারপরে গিয়েও সে যদি আলাদাভাবে আমাকে হোয়াটসঅ্যাপে এসে একটা কমেন্ট করে না, মানে কমেন্ট বলতে কি, একটা মেসেজ করে, সেখান থেকে বোঝা যায় যে সে ভিডিওতে যেটা বলছে আর তোমার পার্সোনালি এসে আমাকে যেটা বলছে, তার মধ্যে থেকে কম্পেয়ার করা যায় যে সে ভিডিওতে যেটা বলেছে সেটা মন থেকে বলেছে, নাকি ভিডিওর খাতিরে আমরা অনেক কিছুই বলে থাকি, তাই না? ভিডিওর খাতিরে আমরা অনেক কিছুই বলে থাকি। আঘাতটা আমার ওখানেই লেগেছে, যে ভিডিওর মধ্যে তুমি যা খুশি বলতে পারো, যেটা বলতেই পারো, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে আমাকে
আমার হোয়াটসঅ্যাপে এসেও কমেন্টটা করলে যখন, তখন তো আমি বুঝলাম যে না, এটা তুমি ভিডিওতে যেটা বলেছো সেটা মন থেকেই বলেছো, কোনো একটা ক্ষোভ থেকে বলেছো। তা তোমার কাছে তোমার মনে এই ক্ষোভটা থাকবে কেন? তুমি তো আমাকে কাছ থেকে জানো, তুমি তো আমার কাছ থেকে মিশেছো, তারপরেও গিয়ে কেন এরমটা করলে? এটাই আর কি, খুব কষ্ট। চশমাটা খুলে নি, মনে হচ্ছে কি তোমাদের আমি দেখতে পাচ্ছি না। এইবার ঠিক আছে, এই চশমায় কমেন্ট করার জন্যই, জানো তো, তা না হলে আমার চশমা পরতে একদম ভালো লাগে না। তো চলো, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, বড় ভিডিও দেখবো, দেখলে দেখবে, না হলে স্কিপ করে যাবে, যা করবে করবে ভাই। একটু কথা না বললে ভালো লাগে না তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে তো কথা বলি, আর তো কার সঙ্গে মিশিও না, কোথাও যাইও না। এই মেয়ে ও বাড়ি আর এ বাড়ি করতেই ঠিক বাজারে যাব, তাও সময় পাচ্ছি না। তো চলো, তোমাদের মোটামুটি যারা যারা কমেন্ট করেছিলে তাদের সবার কমেন্ট পড়লাম। আর ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিও। একদম নিজেদের ঘরের মা, কাকিমা, মাসিমা, কেউ একজন, সোমা না, কে সোমা না, কি যেন করলাম এক্ষুনি লাস্টে, বৌদি লিখেছো, থ্যাংক ইউ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো খুব কষ্ট পেয়েছি, এটাই বলবো, খুব কষ্ট পেয়েছি, ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। এখন এবার ঘরের কাজে হাত দেবো। চলো, প্রায় 11টা বেজে গেল, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।